বছরের ইভা রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন এই পরিবারের কাছে মেয়েটা ফিরে যেতে পারে। তবে মেয়েটা কিন্তু হারিয়ে যায় নাই, তাকে কেউ কিডন্যাপ করে নাই। মেয়েটা নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে গেছে। তার কারণ কি? তার মা তাকে পড়ালেখা না করার কারণে বকাবাকি করেছে। বুঝতে পারছেন? যেই সব মেয়েরা আজকে ভিডিওটা দেখছেন, প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আপনি বাসা থেকে বের হয়ে যেতেই পারেন, কিন্তু একবার ভাববেন, আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন তারপরে আপনার মায়ের অবস্থা কী হবে, আপনার বাবার অবস্থা কী হবে। বিশ্বাস করেন, যখন একটা মায়ের, একটা বাবার মেয়ে বড় হয় না, তখন তাদের এমনিতেই প্রচুর পরিমাণে দুশ্চিন্তা থাকে ওই মেয়েটাকে নিয়ে। আর যদি এই মেয়েটা বাসা থেকে বের হয়ে যায় কোনোভাবে, তাহলে ওই বাবা মা মনে হয় যে আর এই পৃথিবীতে থাকে না। এদের যে কি যন্ত্রণা দেয়, এদের যে কিভাবে দিন যায়, প্রতিটা মুহূর্তে যে তারা কতটা কষ্ট, যন্ত্রণা আর অশান্তি ভোগ করে, সেটা শুধুমাত্র ওই মেয়ের বাবা মাই বলতে পারবে। এই ইভার সঙ্গে কি হয়েছিল? এই ইভা মাত্র 13 বছর বয়স। বান্ধবীরা তার মাকে বলেছে, আন্টি ইভা ভালোভাবে লেখাপড়া করে না, যার কারণে মেয়ের মা তাকে একটু বকাবকি করেছে। বলেছে, তোমাকে আমি আর স্কুলে যেতে দিব না, পড়তে দিব না, তুমি এত কষ্ট করার পরেও কেন ভালোভাবে লেখাপড়া করো না। আর মেয়েটা মায়ের বকা সহ্য করতে না পেরে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না। মেয়ের মা, মামা, নানু সবাই রাস্তায় নেমে এসেছে পোস্টার হাতে। দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মেয়ের বাবা একজন সিঙ্গাপুর প্রবাসী, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে নিখোঁজ। এই কথা শুনে প্রবাসী বাবা দেশে ফিরে এসেছে। সে অলিতে গলিতে মাইকিং করে বেড়াচ্ছে, তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। প্রবাসী একজন বাবা কতই না কষ্ট করছে তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। আর এদিকে সেই সন্তান চিন্তা করছে না যে আমার অনুপস্থিতিতে আমার বাবা মা কিভাবে নিতে পারে। 13 বছরের একটা বাচ্চা খুব একটা বোঝার বয়সও হয় নাই। কিছু কিছু বাবা মা আমরা আছি, বাচ্চাদের উপর বেশি প্রেশার ক্রিয়েট করে থাকি। তারপরেও বলবো, বাসা থেকে বের হওয়ার আগে একবার ভাববেন আপনি নেই। এই কথাটা ভেবে আপনার মা কী করতে পারে, আপনার মায়ের কি মানসিক অবস্থা হতে পারে। বন্ধুরা, দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই মা তার মেয়েটাকে। আমি একটা কথা বলবো মা এবং বাবাদেরকে উদ্দেশ্য করে, আপনার সন্তানের যদি বয়স অল্প হয়ে থাকে, হ্যাঁ ওর পড়ালেখা, ওর পরীক্ষা, ওর একটা অবশ্যই চিন্তা আছে, কিন্তু আপনি এতটা প্রেশার দিবেন না যেন আপনাকে ওর জীবনে শত্রু মনে হয়, যে আমার মা আর আমার মা নেই, এ আমার জীবনে শত্রু হয়ে গেছে। সারাদিন পর 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 করতে হবে না। আপনি এমনভাবে ওকে বোঝান, বাচ্চাকে ভালোভাবে বোঝান। এই মায়ের জন্য আজকে খুবই খারাপ লাগছে। মাটা রাস্তায় এসে কান্নাকাটি করছে, তার সাথে মেয়েটার মামারা এসেছে, নানু এসেছে, সবাই শুধু একটাই কথা বলছে, ইভা তুমি ফিরে আসো, তোমাকে আর কখনোই বকা দিব না। এই মায়ের কষ্টটা না আর দেখা যাচ্ছে না। আমরা চাইবো যে মেয়েটা যেন খুব তাড়াতাড়ি তার মায়ের কাছে ফিরে আসে। প্লিজ দর্শক সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই মেয়েটাকে তার পরিবার খুঁজে পায়। ধন্যবাদ।